ব্লগার এসইও বাংলা টিউটোরিয়াল 2022। আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টি শেয়ার করব, আমার জানা মতে বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত এই বিষয়টি শেয়ার করেনি। তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আপনারই উপকার হবে। বিশেষ করে যারা ব্লগার রয়েছেন তারা অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, আমি রিসেন্টলি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ও এসইও নিয়ে একটি কোর্স চালু করেছি, যা কিনা আগামীকালকে থেকে শুরু হবে। আপনি যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। আর আপনি বিস্তারিত পড়ে নেওয়ার জন্য এই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইমেজ। আগেই ভিডিওটি স্কিপ করবেন না, আমি আবারও বলতেছি এই বিষয়টি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেলে কেউ শেয়ার করেনি। ইমেজ আমরা যে কাজটা করি, ইমেজ সবসময় চেষ্টা করি কি ছোট করে আপলোড করার জন্য বা কেবি কম করে আপলোড করার জন্য, যাতে কিনা আমাদের মোবাইলের স্পিড বা কম্পিউটারের স্পিড ভালো থাকে। কিন্তু আপনি কি একবারের জন্য লক্ষ্য করছেন যে আপনি যেই ইমেজটা যেই সাইজে আপলোড করতেছেন, আপলোড হয়ে যাবার পর সেই সাইজ থাকতেছে কিনা? আমি লাইভ এক্সাম্পল দেওয়ার জন্য একটি পোস্ট আপনাদেরকে এখানে করে দেখাচ্ছি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে আমি একটি ছবি এখন আপলোড করব, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। আমি আবারও বলতেছি, এখান থেকে দেখেন একটা ইমেজ 16.6 কেবি রয়েছে। তো এই ইমেজটা আমি এখন আপলোড করি, আর এটির ফরম্যাট হলো ওয়েব পি ফরম্যাট, যেটি গুগলের রিকমেন্ডেড করা। তো যাই হোক, এটা আমি আপলোড করলাম, এখানে কোনো রকম একটা লিখে দিলাম। আর ইমেজের সাইজ আমি একটু অরিজিনাল করে দেই, সমস্যা নেই। এখান থেকে টেক্সট কোনো রকম একটা দিয়ে দেই, আপডেট করে দিলাম। এখান থেকে কোনো রকম একটা দিয়ে দেই, তারপর পাবলিশ করে দিই এখান থেকে। এখন দেখুন এই ইমেজটা আসবে, সেই ইমেজটা আসলে কত কেবির থাকলো। এখান থেকে আমি এই ইমেজটাকে এখন আবার পুনরায় সেভ করলাম। তো সেভ করার জন্য আমি এটিকে অন্য নামে সেভ করি। আমি এখান থেকে 55 দিয়ে দেই। এখন এখানে দেখুন, এখন আমরা সরাসরি ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে যাওয়ার পরে 55 আমরা যদি এখন দেখি, এখানে সেভ হয়নি, ডকুমেন্টসে সেভ হয়েছে। এখানে দেখুন 55। এখন দেখুন ইমেজটার সাইজ কত, 45 কেবি। আর আমি মূলত আপলোড করেছিলাম কত, এখানে 16.6 কেবি। তো এখন ভাবুন, আপনি হয়তোবা এমনই সমস্যায় পড়েছেন, বিশেষ করে কতিপয় কিছু মানুষ জানতে পারে কিন্তু তারা এই বিষয়টা শেয়ার করেনি, ইভেন আমিও করিনি। তো এখানে দেখুন আপনার 45 কেবি হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু আপলোড করেছিলাম মাত্র 16 কেবি। এখন একটা ওয়েব পেজে আমরা যদি দেখা যায় যে 10টা ইমেজ এভাবে আপলোড করি, তাহলে কি পরিমাণ আপনি চিন্তা করেন ওই ইমেজগুলো লোড হতে আপনার কিন্তু স্পিড এমনিতেই অনেক স্লো হয়ে যাবে। আবার এখানে একটা বিষয় আর একটু লক্ষণীয়, এখান থেকে আমরা এখন যখন সেভ করতেছি, এখান থেকে দেখুন জেপিজি হয়ে গেছে। কিন্তু আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, এখান থেকে ডেস্কটপে এটার ফরম্যাটটা কি ছিল, ওয়েব পি ফরম্যাট। এটা কিন্তু ছিল ওয়েব পি ফরম্যাট, কিন্তু আমি যখন এটাকে আপলোড করলাম এটা হয়ে গেল কি ফরম্যাট, আপনার জেপিজি ফরম্যাট। তো এখন এই ওয়েব পি ফরম্যাট আপনি কিভাবে করবেন, এটাই হলো মূল বিষয়। আর যখনই ওয়েব পি ফরম্যাট করবেন তখনই কিন্তু আপনার স্পিড আপনার কিন্তু অবশ্যই বেশি হবে, এবং আপনি যেই আপনার সাইজের ইমেজটা আপলোড করতেছেন ওই সাইজের থেকে হালকা কিছু পরিবর্তন হবে। কেমন, এখন আমরা আবার পুনরায় এই ইমেজের এটাতে আসলাম, আসার পর এখান থেকে আমি HTML ভিউতে চলে গেলাম। এখন এখান থেকে আমি একটা কোড আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে আপনার যে ইমেজের যে নাম, সেই ইমেজের আগে লক্ষ্য করবেন একটা সংখ্যা থাকবে, তো সাইজ, ইমেজের যে সাইজ, তো এখানে আপনি লিখে দেবেন, একটা হাইপেন দিবেন, দেওয়ার পর RW দিয়ে দিবেন। এই RW দিয়ে দিবেন। আবার এখানে এই যে নাম, আপনার ইমেজের নামের আগে এখানে দেখুন আপনার ইমেজের সাইজ, তো এখানে আপনি একটা হাইপেন দিয়ে দেবেন এবং RW দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন যদি এটাকে আমরা আপডেট করি পুনরায়, এখন যদি আমি আবার এটাকে আবার রিফ্রেশ করি বা রিলোড করি, তো এখান থেকে এখন যদি আমি ইমেজটাকে আবার পুনরায় সেভ করি, তো এখন আমি আবার ভিন্ন একটা নামে আপনার সেভ করি এখান থেকে। তো এটিও কিন্তু ডকুমেন্টসের ভিতরেই। এখন যদি আবার সেভ ক্লিক করলাম, এখন যদি আমরা আবার ডকুমেন্টসে যাই, এখানে যদি ধরেন 17.5 কেবি, অর্থাৎ আমাদের যে ইমেজ ছিল আপনার ডেস্কটপে, এখানে দেখুন 16.6 কেবি, আমাদের মাত্র আপনার 1 কেবি ইমেজ কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমি যদি এই ফরম্যাটটি আসলে ব্যবহার না করতাম,
তাহলে কিন্তু আমার ইমেজ চলে যেত কত 45 কেবিতে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইটা যদি না করেন আপনি ব্লগিংয়ের ক্ষেত্রে বিশেষ করে আপনি ইমেজটাও ছোট করে দিলেন, আপনার যাতে লোডিং স্পিড ভালো থাকে, আপনার যাতে র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকে, কিন্তু দেখা গেল সব কিছু করার পর আপনার সেই একই অবস্থা রয়ে গেল, আপনার ওয়েব কোর ভাইটালে আপনি থাকতে পারতেছেন না। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বর্তমানে আপনার ডেস্কটপ ভার্সনেও কিন্তু ওয়েব কোর ভাইটাল চালু করেছে এই মাসের 4 তারিখ থেকে মেবি। তো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই স্প্লিটের ব্যাপারটা। তো এটার জন্য কিন্তু ইমেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা এখানে ফলো করবেন, আপনি যখনই এই পেজ স্প্লিটে এসে যখনই আপনার ব্লগটাকে আপনি অ্যানালাইজ করেন, এখানে দেখতে পাবেন এই নিচের দিকে টোটাল রিসোর্স টোটাল আপনার এখানে একটা পেজে কত কেবি যায়। এখন ধরুন 10টা ইমেজ আপনি ব্যবহার করেছেন, এখন 10টা ইমেজে কিন্তু আপনার দেখা গেল কি তো 500 কেবি কিন্তু আপনার ইমেজেই চলে যাচ্ছে। এরপর আপনার টেক্সট, এরপর স্ক্রিপ্ট, এরপর ফন্ট, বিভিন্ন বিষয় যেমন থার্ড পার্টি, এরপর স্ক্রিপ্টের সাথে সাথে বিভিন্ন বিষয় আছে, এলিমেন্ট রয়েছে। তো এই সকল নিয়ে আপনার পেজের ট্রান্সফার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে, যার কারণে আপনার লোডিং টাইম কিন্তু অনেক বেড়ে যাবে। আর আপনি যদি আজকের এই ফর্মুলায় আপনি যদি ইমেজগুলো আপলোড করেন, আপনার এই ওয়েব কোর ভাইটালে প্রত্যেকটা পোস্ট থাকবে। আশা করি এই ভিডিওটা এখন পর্যন্ত কোনো চ্যানেলে আপনারা দেখেননি, আপনারা খুঁজে দেখবেন ইউটিউবে, আপনারা যদি পান আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যারা গুগল অ্যাডসেন্সের কোর্সে এসইও যে কোর্সটা চালু করেছি সেটা যদি জয়েন হতে চান, অবশ্যই এই লিঙ্ক থেকে বিস্তারিত পড়ে তারপরে জয়েন হয়ে নেবেন।